7/8 কে দশমিকে প্রকাশ করো। তাহলে এখানে বোঝার মূল বিষয়টি হলো যে 8 উপর 7 এবং 7/8 একই জিনিস। এই সবই হলো একই জিনিসকে বিভিন্নভাবে লেখার উপায়। তাহলে চলো সত্যি সত্যি 7কে 8 ভাগ করা যায়। এবং আমি এটা একটু নিচে ঠিক এখানে করব, যেন কাজটা করার জন্য আমি বেশ খানিকটা জায়গা পাই। আমি 8 দ্বারা 7কে ভাগ করব, তাই আমি এখানে একটা দশমিক বিন্দু বসাবো, কারণ আমরা বুঝতেই পারছি যে মানটা পাওয়া যাবে তা একেকটি ছোট হবে। আমরা দশমিকের ডানে কিছু সংখ্যা পাবো, আর আমি আরেকটা দশমিক বিন্দু বসাবো ঠিক 7-এর পাশে থাকা দশমিকের উপরে, এবং তারপরই আমরা ভাগ করতে শুরু করব। এখন এটা ভাগের বেশ বড় একটা গাণিতিক সমস্যার রূপ নিয়েছে। আমাদেরকে শুধু নিশ্চিত হতে হবে যে আমরা দশমিক বিন্দুটিকে লক্ষ্য রাখছি। তাহলে দেখা যাচ্ছে 8 দিয়ে 7কে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 8 দিয়ে 70কে ভাগ করা যাবে। তাহলে 8 70-এর মধ্যে 8 বার যায়। 8 গুণ 8 হলো 64, এবং তারপর বিয়োগ করতে হবে। 70 বিয়োগ 64 সমান 6। তারপর আরেকটা শূন্য নামাতে হবে, কারণ আমাদের হাতে এখন একটা ভাগশেষ রয়ে গেছে। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত অঙ্কটি করে যেতে হবে ততক্ষণ পর্যন্ত ভাগশেষ অবশিষ্ট থাকছে। আশা করছি এই সংখ্যার বারবার পুনরাবৃত্তি হবে না, এবং তার জন্য আমাদেরকে অন্য উপায়ে সমাধান করতে হবে। 8 60-এর মধ্যে 7 বার যায়। 7 গুণ 8 সমান 56, এবং তারপর আমরা আবার বিয়োগ করব। 60 বিয়োগ 56 সমান 4। এখন আমরা আরো একটি শূন্য এখানে নামাতে পারি। এখন 40 কি 8 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 8 40-এর মধ্যে ঠিক 5 বার যায়। 5 গুণ 8 সমান 40, এবং আমরা কোনো ভাগশেষ অবশিষ্ট পাচ্ছি না। তাহলে আমাদের হয়ে গেছে 7/8 বা 7/8 সমান আমরা পেলাম 0.875। আমি দশমিকের সামনে শূন্য বসালাম যাতে এটা দশমিকের অবস্থানটা স্পষ্ট করে। 0.875, এবং আমাদের হয়ে গিয়েছে।